নমস্কার সবাইকে। সানডে করে ছেলে মেয়ে দুজনকে নিয়েই বেরিয়ে পড়লাম বাজারে। বাজারে চলে এসেছি আমরা অবশ্য। তো যাই হোক, আমরা বাজারে ঘুরছি, মাছগুলো দেখছি। এমনিও তো অনেক দেরি হয়ে গেছিলো সেদিন। তো ছেলেকে ধরে মেয়েকে ধরে নিয়ে আমরা চলছি। তো মাছের এই পাশ ও পাশ সব দেখছি। এবার একটা, যেখান থেকে আমি সাধারণত জ্যান্ত মাছ আমি কিনে থাকি, সেখানেই গিয়ে পৌঁছালাম। তো সেই দাদাটাকে বললাম যে মাছ আছে কি না। বললো আজকে তো সানডে, অলমোস্ট মাছ বিক্রি হয়ে গেছে, তো তোমার জন্য কিছু আছে আমি রেখে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, কি কি আছে। তো বললো চিংড়ি মাছ আছে, তোমাকে তাহলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি বললাম কত করে দাম আছে। তো বলছে তোমাকে আর বলতে হবে না, আমি একটা ঠিকঠাক দাম ধরেই তোমাকে দিয়ে দেবো, বেছে দেবো, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে দেবো। তো যাই হোক, তো চিংড়ি মাছগুলো ওনার ছেলেকে দিয়ে দিলেন। তো সে মাছগুলোকে ও প্রসেসিং করছে, পরিষ্কার টরিষ্কার করছে। তো আমার জন্য যে কাতল মাছ, ওরা ছেলে মেয়ে বলছিল বাবা রুই মাছ নেবে না, রুই মাছে কাঁটা থাকে, আমার কাঁটা গলায় বিঁধে যায়, তো আমার জন্য কাতল মাছ নেবে। হ্যাঁ, তো আমি ঠিক আছে। তো ওই দাদাটাকে বললাম যে কাতল মাছ দাদা আছে? বললো হ্যাঁ আছে। তো আমি বললাম ঠিক আছে, তো আপনি আমাকে তাহলে ওটা প্রসেসিং করে কেটে কুটে দিন, ঠিক আছে। তো এমন সময় মেয়ে বলছে বাবা এখানে দেখো দুটো তেলাপিয়া মাছ জলের মধ্যে কিভাবে নড়াচড়া করছে, আমার খুব ভালো লাগছে, আমি একটু খেলা করবো ওদের সঙ্গে। বললাম হ্যাঁ তুমি খেলা করতে পারো, কিন্তু জলে হাত দেবে না, মাছে হাত দেবে না। তো বললো ঠিক আছে বাবা, আমি তাহলে উপর থেকেই খেলা করছি। তো অনেকক্ষণ ধরে মেয়ে মাছগুলোকে নিয়ে এপাশ ওপাশ করে খেলা করে যাচ্ছে, ধরবে ধরবে করছে। আমি বারবার বারণ করছি ধরবে না। তো যাই হোক, তো এর মধ্যেই মোটামুটি আমাদের মাছ কাটা প্রায় হয়ে এলো। তো এবার আমরা দেখছি উনি চিংড়ি মাছগুলোকে বলছে যে একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। তো এর মধ্যে একটুখানি কালো কালো সুতো ফিতের মতো থাকে, তো ওগুলো বাচ্চারা যদি খায় তাহলে পেটে সমস্যা টমস্যা হতে পারে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওগুলোকে আপনি একটু ভালো মতো করে পরিষ্কার করে করে দেবেন। তো যাই হোক, তো মোটামুটি এর মধ্যে একজন এসে বলছে মাছ নেবে। তো ওনার জন্য মাছ করে দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের যে মাছটা আমরা নেব, সে মাছটা হচ্ছে ইনি খাচ্ছে, কেটে আশপাশ ছাড়িয়ে দিচ্ছে, ঠিকঠাক মতো করে পরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, তো মোটামুটি আমাদের প্রায় হয়ে এসছে। এবার মাছগুলোকে, এটা অবশ্য আমাদের মাছ নয়, যে ইনি মাঝখানে এসেছিলেন ওনার মাছগুলোকে কেটে দিচ্ছেন। তো বললো যে ওনাকে আগে তাহলে আমি করে ছেড়ে দিচ্ছি, তারপর তোমারটা আমি পরিষ্কার করে করে দেবো। আর ঠিক আছে তাহলে নয়, আমি একটু দাঁড়াচ্ছি, কোনো অসুবিধে নেই। তো যাই হোক, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছেলে মেয়েগুলোও অনেক মারপিট বোরিং ফিল করছিল, বলছে বাবা তাড়াতাড়ি করো বাড়ি যাব। তো আমি বললাম যে হয়ে এসে দাঁড়াও, আঙ্কেল তো করছেন। তো উনি মোটামুটি মাছগুলোকে ভালো মতো করে কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর করে পিস পিস করে উনি কেটে দেবেন। তো যাই হোক, ছেলে কিন্তু খুব পছন্দ করে মাছের মাথা, তেল, ওগুলো খুব ওর ফেভারিট। তো আমি জিজ্ঞেস করলাম
মাছের ডিম হয়েছে কিনা। তো বলুন না, মাছের তো ডিম হয়নি, কিন্তু রুই মাছের ছোট কিছু ডিম আছে, তো সেটা নয় তোমাকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে দিবেন। আর মাছের তেল কি হবে? তো বলছিলেন মাছের তেল যেটা আছে না খাওয়াই ভালো, তো ফ্রেশ হলে আমি তোমাকে নয় দিয়ে দিতাম। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন তাহলে সেটাই করে দিন। তো যাই হোক, আমাদের এখনও মাছ কাটা হয়নি, কারণ আমরা অনেকগুলোই মাছ নিচ্ছিলাম। আমরা ওই তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, কাতল মাছ, তো ওনার কাছে সব ছিল। তো উনি ওগুলো এবার মোটামুটি কাটছেন, কেটে পরিষ্কার টরিষ্কার করে দেবেন। তো ওনার একটা ভালো একটা গুণ আছে যে উনি প্রত্যেকটা মাছ যখনই মানে ভালো মতো করে উনি পরিষ্কার করে কেটে দেন, যেটা আমার খুব পছন্দ। তো যাই হোক, এরকম সচরাচর হয় না, কারণ অনেক মাছওয়ালা কী করেন, এই জাস্ট মাছটা কেটেই প্যাকেটিং করে ছেড়ে দেন। কিন্তু ইনি দাদাটা খুব ভালো, তো উনি মাছগুলোকে খুব সুন্দরভাবে কাটেন, কেটে নোংরা পরিষ্কার করেন, নোংরা পরিষ্কার করে উনি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে প্যাকেটিং করে দেন। তো যেটা আমার খুব মানে ভালো লাগে, মানে আমি বাজারে গেলে আমার এই জিনিসটা খুব পছন্দ, যে একটা পরিষ্কার হাইজেনিক ব্যাপার থাকে। তো সেই বিষয়টা আমার খুব ভালো লাগে। তো তার জন্যই আমার কিছু সিলেক্টিভ মানে দাদা রয়েছেন, যেখানে বাজারে মাছওয়ালা রয়েছেন, তো তাদের কাছেই যাই। এর মধ্যে একজন ইনি, তাছাড়া আরও অনেকেই রয়েছে। সবাই আমাকে দেখলেই, বাজারে ঢুকলেই বলে দাদা এখানে আসুন, এখানে আসুন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। নমস্কার।